আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ক্লাস 9 এর কোষে দেখি 8.5 যেটা আছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। এটা লাস্ট চ্যাপ্টার আছে। কোষে দেখি 8.5 এর আগের ভিডিওতে আমরা 8.1 8.2 8.3 8.4 অঙ্কগুলো সমাধান করেছি। কারো যদি প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নেবে। ঠিক আছে, তাহলে চলো তারপরে আমরা অঙ্কগুলো শুরু করি। 8.5 এর এই যে এক দাগের অঙ্কগুলো দেওয়া আছে, উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। চলো এখান থেকে শুরু করি। আমরা কি দেওয়া আছে, এক দাগেরটা দেওয়া আছে a প্লাস বি, a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস 5b প্লাস 6। ঠিক আছে, এটা অঙ্ক দেওয়া আছে। তাহলে এখানে দেখো a প্লাস বি তার স্কোয়ার, এখান থেকে যদি আমি কমন নিই, মাইনাস কমন নিলাম, মাইনাস এখানেও 5 আছে এখানেও 5, তাহলে মাইনাস 5 যদি কমন নিই কি করে থাকবে, a মাইনাস কমনের জন্য এটা কি হবে, প্লাস বি হয়ে যাবে প্লাস 6। এবার এই যে চলটা দেখো, এটা একটা চল ধরছি, এটা একটা চল ধরছি, এই দুটো সেম আসছে, একই রকম আসছে। তার জন্য a প্লাস বি এর জায়গাতে আমরা ধরে নেব কোনো একটা মান ধরে নিচ্ছি, m ধরে নিচ্ছি। কি ধরি, a প্লাস বি সমান m ধরে নিচ্ছে। তাহলে এটা জায়গাতে কি বসবে, m স্কোয়ার মাইনাস 5m প্লাস কি হবে 6। এই যে অঙ্ক করার সুবিধার জন্য এটা আমরা মানটা ধরে নিলাম, কারণ এই যে বড় বড় এটা দুটো সংখ্যা মালা যদি ধরে নিয়ে করতাম অঙ্কটা অনেক বড় হতো। তো নিয়ম কি, আমাদের এইরকম যদি একই রকম চলটা পাওয়া যায় তাহলে তার পরিপ্রেক্ষিতে একটা কোনো চল ধরে নিতে হবে। তাহলে এটাকে মিডিল ফ্যাক্টর করো। আচ্ছা, মিডিল ফ্যাক্টর কিভাবে করবে, এখানে এই যে লাস্টেরটার সঙ্গে প্রথমটা সহগের গুণ করতে হবে, ধ্রুবকের সঙ্গে প্রথম সহগ, 6 কে 6। তাহলে মাঝখানে এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের যোগ বিয়োগ করে যেন আমি মাঝখানে 5 পাই, আর তাদের গুণফল যেন 6 হয়। তাহলে এখানে 3 দুনা কি হবে 6, 3 আর 2 গুণ করলে 6 পেয়ে যাবো, আর 3 আর 2 যোগ করলে 5 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে কি করে নেব, এম স্কোয়ার মাইনাস 3 যোগ 2 করে দিলাম, এম প্লাস 6 করে দিলাম। তাহলে এম স্কোয়ার মাইনাস 3m প্লাস মাইনাস মাইনাস করলাম, প্লাস মাইনাস আবার কি হবে, মাইনাস 2m প্লাস 6। তাহলে এই দুটো থেকে কমন আসছে, m কমন আসবে, তাহলে কি পড়ে থাকছে, m মাইনাস 3 পড়ে থাকছে। এখান থেকে মাইনাস 2 কমন এনেছি, তাহলে m থাকছে, আর এখানে মাইনাস কমন এর জন্য এটা প্লাসটা কি হবে, মাইনাস আর 3 থেকে গেল। তাহলে m মাইনাস 3 আর m মাইনাস 2 এটা পেলাম। এবার একটা মনে রাখবে, এই যে m এর পরিপ্রেক্ষিতে আমরা অন্য একটা চল ছিল a প্লাস বি, তার পরিপ্রেক্ষিতে যেটা লিখেছিলাম, তাহলে এখানে লিখে দেবো কি x এর বা m এর মান বসিয়ে পাই, কয়টা এখানে লিখবে ব্র্যাকেটে। তাহলে m এর জায়গাতে কি বসবে, a প্লাস বি আর একটা কি আসবে, a মাইনাস বি, a প্লাস বি মাইনাস 3, আর একটা আছে m মাইনাস 2 আছে, তাহলে a প্লাস বি মাইনাস 2। শুধু m এর জায়গাতে আমরা মানটা বসালাম। ঠিক আছে, তাহলে এক দাগেরটা আমাদের হয়ে গেছে, এক দাগের অঙ্কটি হয়ে গেল। তাহলে দুই দাগেরটা কি বলেছে, দুই দাগে বলছে কি x প্লাস, এখানটা টুকে নিচ্ছে, হ্যাঁ, x প্লাস 1 আর দেওয়া আছে x প্লাস 2, 3x মাইনাস 1, 3x মাইনাস 4 প্লাস কি আছে 12 আছে। আচ্ছা, তাহলে কিভাবে করি এখানে অঙ্ক, এই যে সংখ্যাগুলো আছে, তাহলে একটা জিনিস মনে রাখবে, এখানে আমি যদি এটার সঙ্গে এটা গুণ করি তাহলে 3x স্কোয়ার পাবো, আর এই সংখ্যাটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে প্রথমে 3x স্কোয়ার পেয়ে যাচ্ছে, তাই না। তার জন্য এখানে সুবিধা হবে এবং অঙ্কটা করতে, তার জন্য আমরা একটু গুছিয়ে নিই। তাহলে x প্লাস 1 এটাকে সামনে নিয়ে আসছে, 3x মাইনাস 1, তারপর আছে x প্লাস 2, তারপর এটা নিয়ে আসছি 3x মাইনাস 4 প্লাস কি হবে 12 হবে। ঠিক আছে, এটাকে যদি এবার আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসবে, গুণ করে নাও এটা দিয়ে এটাকে, তাহলে কি আসবে, x দিয়ে এই দুটো সংখ্যাকে গুণ করি তাহলে 3x এর স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস x হয়ে যাচ্ছে। আর একটা কি আসবে, এই যে এটা সংখ্যা দিয়ে গুণ করি তাহলে প্লাস 3x, আর এখানে প্লাস মাইনাস মাইনাস 1, এটা সংখ্যা আসছে এই যে প্রথমটা গুণ করে। দ্বিতীয়টা যদি গুণ করি তাহলে এখানে কি আসছে দেখো, x এর সঙ্গে গুণ করে নাও তাহলে 3x স্কোয়ার আবার আসছে, x এর সঙ্গে মাইনাস 4x,
2 দিয়ে গুণ করলে প্লাস 6x আসছে, আর প্লাস মাইনাসে মাইনাস, 4 দুনা 8, প্লাস কি হবে 12 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কাটবে কি আর থাকবে কে, তাহলে এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, লিখে নিই আমরা 3x স্কোয়ার, এখানে মাইনাস এক্স, এখানে প্লাস 3x, তাহলে কি হবে প্লাস 2x মাইনাস 1। এখান থেকে থাকছে 3x স্কোয়ার, এখানে x ওরা দেখো 4x মাইনাস, এখানে প্লাস, তাহলে এখানেও কি থাকবে প্লাস 2x মাইনাস 8 প্লাস 12। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে প্রথম দুটো সংখ্যা দেওয়া আছে এই দুটো কি আছে সমান আছে, তার জন্য 3x স্কোয়ার প্লাস 2xটাকে আমরা কোনো একটা ধরে নিচ্ছি, চলরাশি ধরে নিচ্ছি। তাহলে এখানে লিখে দিচ্ছি a মাইনাস 1, তাহলে a মাইনাস 8 প্লাস কত হয়ে যাবে 12। তাহলে কি ধরলাম, ধরি, এবার লিখে দেবো 3x স্কোয়ার প্লাস 2x সমান a ধরে পাই, তাহলে a ধরে নিলাম এটা মান। তো এবার কি করবো আমরা, এটা আকারে এসে গুণ করে নিচ্ছি, তাহলে a দিয়ে গুণ করলে কি হবে a এর স্কোয়ার, তারপরে মাইনাস 8a, তাই না। এবার মাইনাস 1 দিয়ে দিবো, তো মাইনাস কি হবে এ হবে, মাইনাস মাইনাসে প্লাস 8 প্লাস কত হয়ে যাবে 12 পাবে। তাহলে এখানে আসছে কত a স্কোয়ার, স্কোয়ার, এখানে মাইনাস 8a আর মাইনাস a, তাহলে মাইনাস 9a, আর এখানে কত হয়ে যাবে 20 হয়ে যাচ্ছে না, তাহলে প্লাস 20। তাহলে এটাকে দেখো আবার আমরা করতে পারবো অঙ্ক, কিভাবে করতে পারবো, 20 একে 20, তাহলে মাঝখানে 4 5 20, 5 আর 4 যোগ করলে কি হবে 9 হয়ে যাবে, তাহলে a স্কোয়ার মাইনাস 5 প্লাস 4, এখানে a প্লাস কত হয়ে যাবে 20। তাহলে a স্কোয়ার গুণ করে নাও, তাহলে a এর সঙ্গে কত হয়ে যাবে মাইনাস 5a আর মাইনাস 4a প্লাস কত হয়ে যাবে 20। তাহলে এখানে দেখো কমন আসছে a কমন আসবে, তাহলে a মাইনাস 5, আর এখানে কমন যদি মাইনাস 4 নিই, তাহলে a মাইনাস এখানে কি আসবে 5, তাহলে a মাইনাস 5 আর আসবে a মাইনাস 4। এই যে a এর জায়গাতে আমাদের মানটা ধরেছিলাম 3x স্কোয়ার প্লাস 2x, এই মানটা বসিয়ে দেবো। তাহলে a যদি বসাই তাহলে কত আসবে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, একটা হবে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1 আর 2 আমাদের অঙ্কটা হলো। তারপর 3 দাগের অঙ্কটা কি বলেছে, তিনে বলেছে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 x প্লাস 2 মাইনাস 8, এটা দেওয়া আছে। তাহলে এখানে আবার কি করব, দেখো এখানে এক্স স্কোয়ার রেখে দিলাম, কিন্তু এখানে এক্স স্কোয়ার এক্স রেখে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার করলে কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে a প্লাস বি a মাইনাস বি, এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1। কেন করলাম, দেখো এক্স এর স্কোয়ার আছে, মাইনাস 1 এর স্কোয়ার যদি আমি করি মান চেঞ্জ হবে না, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি a মাইনাস বি। ঠিক আছে, তাহলে a প্লাস 2 মাইনাস 8 হয়ে গেল। তারপর তাহলে এখানে দেখো এবার গুণ করে নি, গুণ করলে কত আসবে, এটার সঙ্গে এটা গুণ করিস, তাহলে এক্স স্কোয়ার প্লাস কি আসবে এক্স আসবে, এটার সঙ্গে গুণ করো, এক্স দিয়ে কত আসছে এক্স এর স্কোয়ার, আর প্লাস 2x মাইনাস দিয়ে মাইনাস এক্স, আর প্লাস মাইনাস মাইনাস 2, তাহলে মাইনাস 8 হয়ে যাচ্ছে। তাহলে আবার এখানটায় দেখো এক্স স্কোয়ার বসছে, এক্স স্কোয়ার বসবে প্লাস এক্স, আর এখানে এক্স স্কোয়ার 2x থেকে একটা এক্স থাকছে, প্লাস 2 মাইনাস 2 মাইনাস 8। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস, তাহলে এই সংখ্যাটিকে আমি কোনো একটা মান ধরে নিব, এ ধরতে পারো, যেহেতু অন্য চল থাকলেই হয়ে গেল, তাহলে এম ধরতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এখানে কি ধরে নিব, এম ধরে নিচ্ছে, আর এটার সঙ্গে কি হবে এম মাইনাস 2 মাইনাস কি হয়ে যাবে 8 হয়ে যাবে। তাহলে এখানে ধরে নিচ্ছি কি, ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান কি হবে এম হবে, গুণ করে নাও, এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস কি হয়ে যাবে 8 হয়ে যাবে। এবার এটাকে আমরা কি করতে পারবো, মিডল ফ্যাক্টর করতে হচ্ছে, 8 একে 8, 4 2 9, 4 থেকে 2 বাদলে কত হয়ে যাবে 2 হবে, তাহলে এম স্কোয়ার মাইনাস, তাহলে এখানে কি করা হবে 4 থেকে 2 বাদ দিব, তারপরে 2 পাবো, তাহলে 4 থেকে 2 বাদ দিলাম, এম মাইনাস কি আছে 8, তাহলে এম স্কোয়ার
মাইনাস 4m মাইনাস মাইনাসে প্লাস 2m মাইনাস 8। তাহলে এখান থেকে কমন আসবে, m কমন আসবে, কি পড়ে থাকছে m মাইনাস 4, এখান থেকে প্লাস 2 কমন থাকবে, তো m মাইনাস কি হবে 4। তাহলে m মাইনাস 4 আর m প্লাস 2 এটা আসছে। তো এবার তো আমরা সামনে নিয়েছিলাম কি এই যে m এর পরিপ্রেক্ষিতে x স্কোয়ার প্লাস x ছিল, তার জন্য আমরা আবার কি করব লিখে দেবো এখানে। তাহলে x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 আর এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2। তাহলে এটা হচ্ছিল আমাদের অঙ্ক। এখানে লিখে দেব কি এম এর মান বসিয়ে পাই, এম এর মান বসিয়ে পাই, ঠিক আছে। 3 দাগের এটা। 4 দাগে কি বলেছে, চারেরটা বলেছে 7a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 15a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে অঙ্কটা গুছিয়ে লিখে আমরা একটু কিভাবে করব। এখানে 7 লিখে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখে দিলাম, মাইনাস 15 লিখলাম। তারপর দেখো এ টু দি পাওয়ার, এটা যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে আছে প্লাস 8a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার বাইরে স্কোয়ার। এবার এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দুটো মান আমরা ধরে নিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা যে কোনো একটা মান ধরে নিচ্ছি, আর এ স্কোয়ার যেহেতু এক্স ওয়াই নেই তাহলে এক্স ওয়াই ধরে নিচ্ছি। তাহলে 7 এটাকে এক্স ধরে নেবো, তাহলে 7x স্কোয়ার মাইনাস 15 এটাকে এক্স ধরেছি আর পরেরটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই ধরে নেবো, তাহলে প্লাস 8y এর স্কোয়ার। তাহলে এখানে লিখে দেবো ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক্স আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ওয়াই, ঠিক আছে। এটা ধরে নিলাম। তাহলে এখানে দেখো 7 8 কত হবে, 56 হবে, 7 8 56 হবে। তাহলে মাঝখানে 7 আর 8 কে ভাঙলে হয়ে যাবে, কারণ 7 আর 8 যোগ করলে কি হবে 15 হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস 7 প্লাস 8 করে দিলাম এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 7x স্কোয়ার মাইনাস 7xy আর মাইনাস 8xy প্লাস 8y এর স্কোয়ার। তো দুটো থেকে কমন যাবে, 7x কমন যাচ্ছে, কি পড়ে থাকছে x মাইনাস কি থাকবে y থাকছে, তাই না। এখান থেকে মাইনাস 8y, তাহলে কি থাকবে x মাইনাস y থাকছে। তাহলে উভয় পক্ষে x মাইনাস ওয়াই কমন, তাহলে 7x মাইনাস 8y বসে যাবে, ঠিক আছে। এবার x এর মানটা বসিয়ে আমরা কি কি পাবো আমরা লিখে দিচ্ছি। তাহলে x এর মানটা বসিয়ে দেবো এখানে। তাহলে x এর মান কত ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে x এর জায়গাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে মাইনাস y এর মান কি ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসিয়ে দিলাম। তারপর এ পাশটায় কত আসবে, 7 ইন্টু সঙ্গে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 8 এর সঙ্গে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্যালকুলেট যদি করি তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার। এখানটায় কি আসবে, 7 এর সঙ্গে 7a স্কোয়ার প্লাস 7b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 8b এর স্কোয়ার। তাহলে এখানে কাটবে কি, এটা এটা কেটে গেল, কি পড়ে থাকছে 2b তার স্কোয়ার পড়ে থাকছে। এটার সঙ্গে কি থাকছে, এখানে দেখো 7টা এ আর এখানে 8টা, তাই না এ, তাহলে এটাকে আমি পরে রাখছি যেহেতু মাইনাস আছে, বি এখানে 7টা আর 8টা কত হবে 15টা কি হবে বি এর স্কোয়ার এন্ড প্লাস 7টা এ আছে মাইনাস 8টা বি এ স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার একটা পড়ে থেকে গেল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তাহলে এই কথাটাতে এখানে লিখে দেবে কি এ এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই, এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। কত নম্বরটা? 4 দাগেরটা। তারপরে 5 দাগেরটা কি বলছে? 5 দাগেরটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 8x এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার এটা দেওয়া আছে। তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করব? এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা কি করা হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab এ স্কোয়ার বি মানে 1, তো এটা 1 মান বসালেও সেম একই হবে, না বসালেও সেম একই হবে। ঠিক আছে, তাহলে এখানে 1 বসাচ্ছি না, কারণ 1 বসালে মানটা একই থাকছে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে? প্লাস আছে 8x, এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 বসিয়ে দিলাম প্লাস 19x স্কোয়ার। তারপর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস 1টাকে আমরা একটা মান ধরে নেব। কি ধরবো? তাহলে একটা মান, যে কোনো একটা মান ধরে নিচ্ছি, এম ধরে নিচ্ছি, এম ধরলে হবে বা এম ধরলে যা হয়। তাহলে এম যদি ধরে নিই তাহলে এম স্কোয়ার, তাই তো, এম স্কোয়ার, তারপরে কি আসবে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে এক্স দেওয়া আছে, এক্স দেওয়া আছে, তাহলে আমি ওয়াই ধরতে পারি বা, আচ্ছা এমই ধরেছি, এম স্কোয়ার, তারপরে মাইনাস কি আসবে? মাইনাস 4 সেইখানটায় দেখো, তাহলে এম স্কোয়ার, এই যে এটা দেওয়া আছে, এটা জায়গাতে আমরা এম ধরে নেব। তাহলে এখানে কি আসবে? প্লাস 8mx। ঠিক আছে, আর এই যে দেওয়া আছে কত? মাইনাস 4x স্কোয়ার, এখানে 19x স্কোয়ার, তাহলে কটা থাকছে? 15টা থাকছে, তাহলে প্লাস 15টা এক্স স্কোয়ার। তাহলে এখানে কি করা যায়? এখানে আছে এম স্কোয়ার, এখানে তাহলে 15 একে 15 কিভাবে করব? 3 5 15, 5 আর 3 যোগ করলে হয়ে যাবে। তাহলে এম স্কোয়ার প্লাস 5 প্লাস 3m এক্স প্লাস 15x স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসবে? এম স্কোয়ার প্লাস 5mx প্লাস 3mx প্লাস 15x স্কোয়ার। তাহলে এখানে কমন কি? এম কমন, তাহলে এম প্লাস 5x প্লাস 3x কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে? এম প্লাস 5x। তাহলে কি হচ্ছে? এম প্লাস 5x আর এম প্লাস 3x। তাহলে এটা পাচ্ছি আমরা, এম প্লাস 5x এম প্লাস 3x। তাহলে এই যে এম এর জায়গাতে আমরা একটা মান ধরেছিলাম, এই যে এখানে প্রথম লাইনে লিখে দিচ্ছে, ধরি দিয়ে লিখে দিলাম কি, ধরি এম এক্স স্কোয়ার প্লাস 1 এর জায়গাতে এম ধরেছিলাম। ঠিক আছে, তাহলে এই জায়গাতে এম এর মানটা বসিয়ে পাই, তাহলে লিখে দেবে এম এর জায়গাতে কি বলবে? এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x, এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x। তাহলে এখানে লিখে দেবো এম এর মান বসিয়ে পাই। এটা যদি আমরা ঠিকভাবে সুন্দর করে লিখি, তাহলে এখানে আসবে, গুছিয়ে লিখলে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তাহলে এটা হয়ে গেল আমাদের 5 দাগের অঙ্ক। ঠিক আছে, তারপরে 6 দাগের কি বলেছে? 6 দাগের বলছে এ মাইনাস 1 এক্স এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ মাইনাস 2।
এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন কিভাবে করব? তাহলে এখানে দেওয়া আছে, তাহলে এ মাইনাস ওয়ান এক্স এর স্কোয়ার লিখে দিলাম। এই যে এক্স এর জায়গাতে একটা জিনিস মনে রাখবো, এখানে কি এক্স এর জায়গাতে কোনো একটা মান নিতে হবে। কি মান নিব? এই যে এ মাইনাস ওয়ান আর এ মাইনাস টু, এই দুটোর মান থেকেই আমি যদি সাপোজ এরকম নিই কি এ মাইনাস ওয়ান আর মাইনাস এ মাইনাস টু, তাহলে কি আসবে? এ মাইনাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস এ প্লাস টু। তাহলে এখানে দেখো এটা এটা কেটে যাচ্ছে, প্লাস টু থেকে একটা দিলে কি আসবে? ওয়ান আসবে। তাহলে যে কোনো এক্স এর সঙ্গে কি থাকে? ওয়ান থাকে, তাই না? যে কোনো এক্স এর সঙ্গে ওয়ান থাকে। তাহলে এই যে এক্স এর সামনে এটা ওয়ান আছে, ওয়ানের জায়গাতে আমি এভাবে একটা সংখ্যা অ্যাড করছি, কি সেটা? এ মাইনাস ওয়ান, এই যে সংখ্যাটা মাইনাস এ মাইনাস টু, তার সঙ্গে কি আছে? এক্স ইন্টু আছে মাইনাস এ মাইনাস টু। কেন বসালাম? কারণ এই গোটাটার ক্যালকুলেশন যদি করি তাহলে ওয়ান আসবে। তাহলে এখানে ওয়ান হচ্ছে, তাহলে এক্স এর সঙ্গে ওয়ান গুণ থাকবে অবশ্যই যে কোনো সংখ্যার সঙ্গে। তাহলে এখানে কি করা যায়? এ মাইনাস ওয়ান এক্স এর স্কোয়ার প্লাস, তাহলে এখানে এটার সঙ্গে এক্স গুণ, এটার সঙ্গে এক্স গুণ, তাহলে এ মাইনাস ওয়ান এক্স মাইনাস এ মাইনাস টু তার সঙ্গে এক্স, তাহলে এ মাইনাস টু বসে গেল। তাহলে এখানে কমন টানার কিছু আছে? তাহলে কমন যদি নিই, তাহলে এখানে যদি কমন এলে এ মাইনাস ওয়ান এক্স কমন নিয়েছি, এ মাইনাস ওয়ান আর এক্স, এখান থেকেও এ মাইনাস ওয়ান এক্স নিলাম, এখান থেকে এ মাইনাস, তাহলে কি পড়ে থাকছে? এখানে একটা এক্স পড়ে থাকছে, আর প্লাস এখানে গোড়াটাই টেনে নিয়েছি তার জন্য ওয়ান পড়ে আসে। তাহলে এখানে কি কমন টানা যাবে? এখানে দেখো কমন টানার ওরকম কিছু নেই, তাহলে এ মাইনাস এটা আর এটা কমন চলে আসছে, এ মাইনাস টু, আর এখানে এক্স মাইনাস কি আসবে? যেহেতু মাইনাস আছে, প্লাস মাইনাস মাইনাস কি হবে? প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে এটা উভয় পক্ষ থেকে এখানে যদি দেখা যায়, তাহলে এখানে কি আসছে? এখানে মাইনাস আছে, তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা, এরকম ভাবে আসছে। তাহলে এখানে কত আসলো? এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। আর এখানটা মাইনাস চিহ্নটা মাঝখানে বসানো যায়, মাইনাসটা বসবে। তাহলে এখানে কমন কি আসবে? এটা সংখ্যামালা, এটা সংখ্যামালা থেকে এক্স প্লাস ওয়ান কমন, এক্স প্লাস ওয়ান কমন যাচ্ছে, কি পড়ে থাকছে? পড়ে থাকছে এ মাইনাস ওয়ান তার সঙ্গে এক্স, আর মাইনাস এখানে থাকছে এ মাইনাস টু, এই যে এই সংখ্যাটা, তাহলে এটা পড়ে থাকছে। ক্যালকুলেশন যদি করি তাহলে এক্স প্লাস ওয়ান, আর এখানে দেখো এ এর সঙ্গে গুণ করেছে, এ এক্স মাইনাস এক্স মাইনাস এ প্লাস টু, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে 6 দাগে। তারপর 7-এ কি বলেছে? 7-এ কি বলছে? 7 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 7 দাগেরটা বলেছে এ মাইনাস ওয়ান এক্স এর স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান তার ওয়াই এর স্কোয়ার, এই অঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা ধরে নাও কি এখানে এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। এই যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই এর সঙ্গে ইন্টু আকারে এ স্কোয়ার আছে, তাহলে এই এ স্কোয়ারটাকে এমন ভাবে লিখবো যেন দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান এর সঙ্গে এক্স ওয়াই যুক্ত করে দিলাম। তাহলে এখানে দেখো প্লাস মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে যাবে, কি পড়ে থাকবে? এক্স এ স্কোয়ারটা, তাহলে এর সঙ্গে গুণ আকারে আবার বসে যাবে। তাহলে এই যে এই স্কোয়ারটাকে আমরা এভাবে লিখলাম, ঠিক আছে। তাহলে প্লাস কি লিখছি? এ প্লাস ওয়ান ওয়াই এর স্কোয়ার, এখানে এ মাইনাস ওয়ান তার এক্স স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ হবে, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? এখানে যদি গুণ করা যায়, এটাকে আলাদা করে নিচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান তার সঙ্গে এক্স ওয়াই, আর প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই হয়ে যাবে, প্লাস এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান তার ওয়াই এর স্কোয়ার। এখানে হচ্ছে এ মাইনাস ওয়ান তার ওয়াই এর এক্স এর স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যাবে, তাহলে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান, আর একটা হবে এ মাইনাস ওয়ান এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ওয়াই এর স্কোয়ার।
কমন কি যাবে, উভয় পক্ষ থেকে যদি কমন নিতে যাই তাহলে এরকম আসছে কি a মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার, যেহেতু এখান থেকে দেখো দুটো থেকে যদি নেওয়া যায় তাহলে এখানে এভাবে লিখে দিই এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার লিখে দিলাম। তারপরে দেখো এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান দেওয়া আছে, তো তাহলে এখানে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান। আচ্ছা এই লাইনটা একটু বুঝে রাখো কি এখান থেকে এ প্লাস ওয়ানটাকে আর এক্স কমন এনেছি, এ মাইনাস ওয়ান এক্স কমন নিলে বাকি কি পড়ে থাকছে, এখান থেকে এক্স পড়ে থাকছে, প্লাস এখান থেকে পড়ে থাকছে কি এ প্লাস ওয়ান, যেহেতু মাইনাসটা কমন নিয়েছে আর পড়ে থাকছে এক্স ওয়াই, তাহলে ওয়াই পড়ে থাকছে, প্লাস এখান থেকে কমন নিলে ওয়াই কমন নিয়ে নিচ্ছে, কি পড়ে থাকছে এক্স পড়ে থাকছে, প্লাস এ প্লাস ওয়ান ওয়াই। তাহলে উভয় পক্ষে এটা এটা কমন চলে আসবে, কি আসছে এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই, আর কি থাকছে এ মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়াই। তারপর এক্স দেওয়া আছে প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এখানে দেওয়া আছে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে অঙ্কটা হয়ে গেল, 7 দাগের অঙ্কটা এটা ছিল। 8 দাগেরটা এখানটাই করে নিচ্ছি। 8 দাগেরটা কি বলেছে, 8 দাগেরটা বলছে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস 5p কিউ মাইনাস 6q এর স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখো এক্স স্কোয়ার লিখে দিলাম মাইনাস কিউ এক্স লিখে দিলাম মাইনাস, তাহলে এটা এখান থেকে মাইনাস কমন নিলে কি থাকবে পি স্কোয়ার মাইনাস 5p কিউ প্লাস 6q এর স্কোয়ার। এই যে এই তিনটা থেকে আমি মাইনাস কমন নিলাম, তার জন্য সাইনগুলো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আবার লিখে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, তাহলে এখান থেকে দেখো আমি একে মিডল ফ্যাক্টর করলে 6 × 6, তাহলে এখানে কি করে যাবে 5 × 5, এই 6 × 6 থেকে 5 বাদলে হয়ে যাবে, তাহলে কি আসছে এখানে বা 3 × 2 = 6 করাবে, 3 আর 2 কি করলে যোগ করলে হয়ে যাচ্ছে, তাহলে পি স্কোয়ার মাইনাস 3 যোগ 2 পি কিউ প্লাস 6q এর স্কোয়ার। তাহলে কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার মাইনাস 3p কিউ প্লাস মাইনাস মাইনাস 2p কিউ প্লাস 6q এর স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স, তাহলে এখানে কি আসছে কমন যদি নেওয়া যায় তাহলে এখানে কমন আসবে তোমার, কমন আসছে এখান থেকে পি, তাহলে কি পড়ে আছে পি মাইনাস 3q, পি মাইনাস 3q মাইনাস 2q কমন নিলাম, তাহলে কি পড়ে আছে পি মাইনাস মাইনাস কমন এসেছে পি মাইনাস কি আসবে 3q। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস কি আসবে পি মাইনাস 3q, আর একটা আসছে পি মাইনাস 2q। তাহলে এখানে দেখো এটা আমরা পেলাম, ঠিক আছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি মাইনাস 3q আর পি মাইনাস 2q পেলাম। তাহলে এই যে পি মাইনাস এক্স এর জায়গাতে এই যে কিউটা যেটা আছে কিউ এর জায়গাতে আমি কোনো একটা মান নিচ্ছি, কি মান নিব এক্স স্কোয়ার মাইনাস এখানে পি মাইনাস 2q, ঠিক আছে, মাইনাস পি মাইনাস 3q এর সঙ্গে ইনটু আকারে আছে এক্স, তার বাকি যা আছে বসে গেল পি মাইনাস 3q আর পি মাইনাস 2q। কেন এভাবে করলাম দেখো, এখানে পি বসে যাবে আর মাইনাস 2q প্লাস 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 মাইনাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস পি কিউ কেটে যাবে, এখানে মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 3q আর এখানে মাইনাস 2q, তাহলে এখান থেকে একটা কিউ বেঁচে যাবে এই যে এই কিউ এর পরিবর্তে। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে একটা কিউই পাবো, ঠিক আছে, এটুকু মনে রাখবো। তাহলে এখান থেকে এবার কমন টানার ব্যাপার আছে, কি কমন আসবে, আমি যদি কমন টানতে যাই তাহলে এখানে কমন আসছে বা এভাবে একটা লাইন আর লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস পি মাইনাস 2q, তার সঙ্গে এক্স গুণ হচ্ছে আর একটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে,
পি মাইনাস থ্রি কিউ তার সঙ্গে এক্স গুণ হবে মাইনাস পি মাইনাস থ্রি কিউ একটা হবে পি মাইনাস টু কিউ। তাহলে এখানে কমন যদি নিই কি আসছে, কমন এক্স চলে আসলো, এক্স মাইনাস পি মাইনাস টু কিউ, তাহলে দ্বিতীয় ব্র্যাকেট প্লাস পি মাইনাস থ্রি কিউ, তাহলে এখানে কি আসবে এক্স মাইনাস পি মাইনাস টু কিউ সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে এটা আর এটা কমন চলে আসবে, কি কমন আসছে তাহলে এক্স মাইনাস পি মাইনাস টু কিউ আর আসছে এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ। এই যে এটা এক্স ছিল প্লাস বসে গেল পি মাইনাস থ্রি কিউ, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে একটা লাইন আর করা যাবে, তাহলে এখানে আসলে এক্স প্লাস মাইনাসে কি হবে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস টু কিউ, আর এখানে আসছে এক্স প্লাস থ্রি পি করেছি বা পি রেখে দিলাম মাইনাস থ্রি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে তোমার 8 দাগের অ্যান্সার। তারপর চলো 9 কি বলেছে, নয় দাগেরটা বলেছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7। আচ্ছা এখানে যদি আমি দেখো কি আমি এখানে 2টাকে কমন, 2টাকে বাইরে নিয়ে নিচ্ছি, এখানে স্কোয়ার দেওয়া আছে না এ স্কোয়ার, হ্যাঁ তাহলে 2টাকে বাইরে নিয়ে নিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস গোয়াটার উপরে বি স্কোয়ার করা হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এটা আসছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ মানে এ বি মানে 1 বাই এ, তাহলে এটা কেটে যাবে, ঠিক আছে, বাকি যা আছে এ মাইনাস 1 বাই এ মাইনাস 7 বসে যাবে। তাহলে এখানে 2 বসলো, এখান থেকে কি থাকছে তাহলে এ মাইনাস 1 বাই এ তার স্কোয়ার, আর এখানে এটার সঙ্গে গুণ করে এটা বসলো, এটার সঙ্গে যদি গুণ করে দুজনে কি হয়ে যাবে প্লাস 4 হয়ে যাবে, মাইনাস কি হচ্ছে এ মাইনাস 1 বাই এ মাইনাস 7। তাহলে এখানে আসছে 2, আমি এখানে একটা মান ধরে নিব, এক্স ধরে নিচ্ছি, এ মাইনাস 1 বাই এ সমান এক্স ধরে, এক্স এর স্কোয়ার, ঠিক আছে, আর এখানে কত হচ্ছে এখানে হচ্ছে এ মাইনাস 1 বাই এ মানে এক্স ধরে নিচ্ছি মাইনাস এক্স, আর মাইনাস 3 থেকে প্লাস 4 বাদ দিলে মাইনাস 3 থাকছে, তাহলে এখানে ধরে নিব ধরি এ মাইনাস 1 বাই এ সমান কত এক্স ধরে নিব। 3 দুনা 6, তাহলে মাঝখানে কি হবে 3 দুনা 6 একই রকম 2x স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2x মাইনাস 3, 2x স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 3x মাইনাস মাইনাস প্লাস 2x মাইনাস 3, তাহলে কি হবে উভয় পক্ষ থেকে যদি কমনটা নিই তাহলে কি কমন আসবে, এখান থেকে যদি কমন টানা যায় কমন x কমন আসছে তাই না, তাহলে x কমন নিলাম, কি পড়ে থাকছে 2x মাইনাস 3, আর এখান থেকে যদি আমি প্লাস 1 কমন নিই তাহলে কি আসবে প্লাস 1 কমন নিলাম 2x মাইনাস 3, তাহলে থাকছে x প্লাস 1 আর 2x মাইনাস 3 থাকছে, ঠিক আছে, তাহলে এটা পেলাম। এবার x এর মানটা আমরা কি করব এখানে বসিয়ে দেবো, তাহলে x এর মান যদি বসাই তাহলে কি আসবে a মাইনাস 1 বাই a প্লাস 1, এটাতে আসবে a 2 আছে, x এর মান বসালে কি হবে a মাইনাস 1 বাই a মাইনাস 3, তাহলে একটু ক্যালকুলেট করি, তাহলে এখানে আসবে a মাইনাস 1 বাই a প্লাস 1 বসে গেল, আর এই পাশটা যদি ক্যালকুলেট করি তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে 2a, তাই তো 2 দিয়ে যদি গুণ করা যায় তাহলে 2a মাইনাস 2 বাই a মাইনাস 3, a মাইনাস 1 বাই a প্লাস 1, আর এখান থেকে অঙ্ক করলে এখান থেকে ধরে নাও কি এটাকে আমরা এভাবে লিখছি কি 2a, এই যে মাইনাস 3টাকে একটু ঘুরিয়ে আসি মাইনাস 4 প্লাস 1 করে দিলাম, আর লাস্টে 2 বাই a করে দিলাম,
ঠিক আছে। এই যে -3টাকে -4 + 1 করে দিন, তারপর -3 থাকছে, তাহলে a - 1/a + 1, আর এই পাশটায় আমি কমন টেনে নিচ্ছি, 2 কমন নিলাম, তাহলে a - 2 আর +1/a কমন নিচ্ছি, কারণ এখানে a নেই, তার জন্য a দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে a দিয়ে ডিভাইড করলে 1/a নিয়ে নিচ্ছি, তাহলে এখানে উপরে একটা কি থেকে আছে, a থেকে আছে, a মাইনাস কি থাকছে 1/a, তাহলে 2 থাকছে, তাহলে এখানে থাকছে a - 1/a + 1, দুটো থেকে একটা a - 2 আর একটা 2 + 1/a, ঠিক আছে। এ যদি এটা হয় তাহলে এখানে একটু গুছিয়ে লিখে দিই, সামনে এটিকে নিয়ে চলে আসছে a - 2 2 + 1/a আর a - 1/a + 1। এটা অঙ্কটা একটু বড় আসছে কিন্তু অঙ্কটা সহজ, মানে পরপর ক্যালকুলেট করলে অঙ্কটা সহজভাবে বেরিয়ে যাবে। 10 নম্বর অঙ্কটা কি বলেছে? 10 নম্বর অঙ্কটা বলেছে x² - xy² + y - x² + x। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি, x - 1 থাকছে, তাহলে y² প্লাস, তাহলে এখানে আসছে x² - 1, হ্যাঁ, তৃতীয় বন্ধনী y। আচ্ছা, এর সঙ্গে কি থাকছে, 1 যুক্ত থাকছে, তাহলে এই 1টা কিভাবে, এখানে প্লাস, এই প্লাস মাইনাস মাইনাস x আসবে, তাহলে এটা কেটে যাবে, -1টা থেকে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে থেকে যাচ্ছে, এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +1টা থেকে যাচ্ছে, ঠিক আছে। তার জন্য বাকিটি যা আছে বসে যাবে, তাহলে এখান থেকে x কমন নিয়ে নাও, তাহলে x + 1 এটা আসছে। তারপর এটা x * x - 1 y² বসে গেল, প্লাস এটার সঙ্গে যদি ডাইরেক্ট গুণ করি তাহলে x² y, আর প্লাস মাইনাসে এখানে যদি মাইনাস হয় তাহলে মাইনাস বসে গেল, -x প্লাস, এখানে দেখো কম্পেয়ার করলে কি আসবে, প্লাস আসে, তার জন্য এখানে প্লাস বসে 1। আর আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, কি x² - 1² a² - b², তাহলে a + b a - b, এটা করা যাবে, y - x + 1, তাহলে কমন কি টানা যাবে, এখানে কমন টানলে xy কমন টেনে নিচ্ছে, তাহলে কি পড়ে থাকবে, x - 1 y + x পড়ে থাকছে, আর এই পাশটা থেকে যদি আমি কমন টানি তাহলে কি থাকবে, -x + 1, তাহলে x - 1 y - x, তাহলে উভয় পক্ষ থেকে এই লাইনটা কমন টেনে নিচ্ছে, তাহলে কি আসবে, x - 1 y - x, আর কি পড়ে থাকছে, x y - x + 1, তাহলে কি আসছে, x y - x, আর এই পাশটা আছে x y - x + 1, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হলো, এক দাগের গুলো সবগুলো কমপ্লিট, আমাদের এক দাগের অঙ্কগুলো কমপ্লিট হলো। দুই দাগের গুলো বলছে, 1, 2 এর একটা বলছে a² - b² = 11 × 9, এ ও বি এর ধনাত্মক পূর্ণ সংখ্যা বার করতে বলেছে, এর মানটা কি হবে, বি এর থেকে বড় হবে এই শর্ত অনুসারে। যদি এটা শর্ত হয় তাহলে এখানে আমরা কি দেওয়া আছে, 2 এর 1, তাই না, তাহলে দেওয়া আছে a² - b² = 11 × 9, তাহলে এটাকে দেখো আমরা a² - b² ফর্মুলা কি, a + b, একটা হবে a - b, তাই তো, a + b আর a - b, এটাকে যদি আমি ভাঙি 10 কে এরকম করতে পারবো আমরা, এই 11 কে 10 + 1, আর একটা করতে পারবো 10 - 1, 10 - 1, তাহলে 10 আর 1 যোগ করলে 11, গুণিত 10 থেকে 1 বাদলে 9, তাহলে এটা পেয়ে যাচ্ছে। এবার যদি আমরা তুলনা করতে যাই তাহলে দেখো a এর জায়গাতে এখানে কি আছে, 10 আছে, তাহলে a এর মান কি হবে 10, আর b এর জায়গাতে কি আছে 1 আছে, তাহলে b এর মান কি হবে 1, তাহলে এটা হচ্ছে আমাদের এক দাগের অঙ্ক, ঠিক আছে। একের অঙ্কটার অ্যান্সার হচ্ছে কত, সি দাগেরটা হচ্ছে। তারপরে বলছে যদি a/b + b/a = 1 হয় তাহলে a³ + b³ এর মান কত। কি কি বলেছে, বলেছে যদি a/b + b/a বলছে 1 হয়, তাহলে চেয়েছে কিসের মান, a³ + b³ এর মান চেয়েছে। আচ্ছা, এর মানটাকে আমরা নির্ণয় করে নিই, তাহলে কত আসবে এর মান,
এর মান দেখো, আমি হরগুলো লসাগু যদি করে নিই তাহলে এখানে এ বি হরগুলো লসাগু হচ্ছে, এখানে বি আছে কিনা এ নেই, তাহলে এ দিয়ে গুণ করলে এ এর স্কোয়ার প্লাস এখানে এ আছে বি নেই, বি দিয়ে গুণ করলে বি এর স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে বা দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই যে এ বিটা উপরে গেলে গুণ হয়ে যাচ্ছে, তাহলে আবার এ বিটাকে আমি এ পাশটায় নিয়ে চলে আসছি, তাহলে এ স্কোয়ার এটা প্লাস আছে, এ পাশটায় আসলে কি হবে এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ পাশটায় কি থাকছে 0। তাহলে এটুকু থাক আমাদের, ঠিক আছে, এটা মান বার করে থাক, এটুকুই কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটুকুর মান বার করলাম। এবার বলছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়, এ কিউব প্লাস বি কিউব, তাহলে এর সূত্র আছে এ কিউব বি কিউবের সূত্র কি এ প্লাস বি, এ প্লাস বি, আর কি হবে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি বসে গেল, আর এই যে এটুকুর মান আমরা মান বার করেছি কত হবে ইন্টু 0। আমরা জানি যে কোনো সংখ্যা 0 সঙ্গে গুণ করলে কি হবে তার মানটা হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। তারপর এটা কি বলেছে, 3 দাগেরটা বলেছে 25 কিউব মাইনাস 27 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50 এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা আগে অঙ্কটা লিখে নিও, হ্যাঁ তাহলে বুঝতে পারবে। অঙ্কটা লিখে নিই এখানটা কত হচ্ছে, তাহলে 25 কিউব মাইনাস 75 কিউব, তাই তো, প্লাস 50 কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50। তাহলে এটাকে কিভাবে লেখা যাবে, এটাকে লেখা যাবে, আচ্ছা এখানে একটা কিউবের ফর্মুলা যেহেতু আসছে এখান থেকে আমি একটা করতে পারি, এ কিউব এটা একটা কিউবের ফর্মুলা, এটাকে আমি দেখো আমি ফর্মুলা এটা কিসের জন্য মিলছে নাকি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর এখানটায় আসবে মাইনাস 3ab স্কোয়ার, তাই না। তাহলে এখানে আমরা এভাবে নিয়ে চলে আসছি কি প্লাস 3abc আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর এখানে ঠিক আছে প্লাস দিয়ে আসবে। তাহলে এখানটা একটা কাজ করে নিচ্ছে, এটাকে আমরা 25 কিউবই রাখছি, আর এটাকে দেখো ফর্মুলার জন্য প্লাস নিয়ে আসছে, আর এখানে মাইনাস 75 তার কিউব করে দিলাম, ঠিক আছে, প্লাস 50 তার কিউব মাইনাস 3 ইন্টু 25 ইন্টু 75 আসে মাইনাস 75 করে দিলাম ইন্টু কি হবে 50। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তাহলে এটা একটা ফর্মুলা আমাদের আছে, ফর্মুলাটা কি আসবে তাহলে। আচ্ছা এখান থেকে যদি একটা জিনিস আর করে নিই আমরা, কি এগুলোর মানকে দেখো আমি আলাদা করে নিচ্ছি, কি এ কিউব যেমন দেওয়া আছে, ঠিক আছে 3 যেটা দেওয়া আছে 325, আর এই যে এই মানটি এটি দেওয়া আছে এটাকে আমি এ পাশটা নিয়ে আসছি, তাহলে কি কি করছি দেখো 3 প্লাস ইন্টু 3 ইন্টু 25 ইন্টু কি হবে মাইনাস 75 ইন্টু, তাহলে কি হবে 3abc, এই যে 3abc এটা করে নিলাম, প্লাস কি করব আমরা 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50, ঠিক আছে, তাহলে এটা করে নিলাম। তাহলে এখানকার দেখো মানটা কিন্তু একই আসবে, মান মানে কি এখানে মাইনাসটা যদি আমি কমন টেনে নিই তাহলে 3 ইন্টু সেম মান আসছে 25 ইন্টু 75 ইন্টু 50 প্লাস এখানে আসবে 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50, তাহলে এটা প্লাস এটি আসছে এটি মাইনাস, তাহলে উভয় পক্ষে কেটে দিই তাহলে কি আসবে 0 চলে আসবে, তাই না। এটুকুই করলাম, কি এটাকে আগে কিউব আকারে সাজালাম, কিউব আকারে সাজানোর পর আমরা এই যে 3টাকে যেটা ছিল 3 এখানে নিলাম, আর এই যে এটার মানটা পাচ্ছি এটাকে আমরা গুণ আকারে লিখে নিলাম, তার প্লাস দিলাম, প্লাস দিয়ে এই মানটাকে আবার বসালাম, তাহলে এখানে কি আসছে উভয় পক্ষে এটা প্লাস দিয়ে আসছে এটা মাইনাস দিয়ে এটা 0 চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কি আসবে, এটা অ্যান্সার 0 আসবে। এটার ফর্মুলা তো আমরা জানি, এটা জানি না ফর্মুলা, এটা কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc মানে 3p
পি কিউ আর, তাই না? তাহলে এই যে 3 PQRটাই বসালাম, আর আমাদের আগে যেটা মান দেওয়া ছিল এই যে এটা মানটা, এই মানটা বসালাম। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের ফর্মুলা বসালাম, আর এখানে 3AB যেটা ছিল ওটা মান বসিয়ে উভয় পক্ষে কাটাকাটি হয়ে যাবে। তো 3 দাগের অ্যান্সার কত আসবে? 0টা আসছে। তারপর 4 দাগে কি আসছে? 4 প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে 4 দাগের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা যদি হয় তাহলে কি বলছে? এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি, এটা হচ্ছে। তাহলে এখানে যদি হরগুলো লসও করা যায়, এ বি সি করা যাচ্ছে, তাহলে এখানে বি সি আছে কিনা এ নেই, তাহলে এ এর স্কোয়ার সঙ্গে এ গুণ করলে কি এ কিউব। সেম এখানে সি এ আছে বি নেই, তাহলে বি এর কিউব, প্লাস এখানে সি নেই এ বি আছে সি এর কিউব। তাহলে এখানে কি আসছে? এ গুণিত এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে এটার ফর্মুলা কি আছে? 3ABC বাই নিচে কি আছে? ABC। কারণ কি এ প্লাস বি প্লাস সি সমান আমাদের কি দেওয়া আছে? 0 দেওয়া আছে, তাহলে এটার মানটা আমরা যদি প্লাস করি 0 আসবে, কারণ এটা মান আগে থেকে দেওয়া আছে। আর আমরা জানি এ প্লাস বি প্লাস সি এর মান যদি 0 হয় তাহলে এটা সমান কি হবে? 3ABC। ঠিক আছে, তাহলে এবিসি কেটে গেল, অ্যান্সার কি আসছে? 3 আসছে। তাহলে 4 এর অ্যান্সার আসলো কত? 3 আসলো, ডি নম্বর। তারপর বলছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইকুয়াল টু এক্স মাইনাস 3 এক্স মাইনাস এ একটি অভেদ হলে এ ও পি এর মান যথাক্রমে কোনটা কোনটা হবে, এটা মান বার করতে বলেছে। আচ্ছা, অভেদ যখন বলে দিয়েছে তাহলে কি করবো? এখানে দেখো 5 জায়গাটা, হ্যাঁ 5 জায়গাটা এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইকুয়াল টু এক্স মাইনাস 3, আর এখানে বলছে এক্স মাইনাস এ। আচ্ছা, অভেদ কথা একটু তাৎপর্য বুঝিয়ে দিই। অভেদ মানে এই যে মানটা পাচ্ছি আর এই মানটা পাচ্ছি, এ দুটো সমান হবে, কারণ এদের যদি সবগুলোকে বাঁ দিকে টানি বা আমরা যদি কাটাকাটি করে তাহলে এটার মান আসবে 0। অভেদ মানে এটুকুই বুঝবা কি এই যে ডান পাশের বাম পাশটা কি আছে? সবসময় সমান আছে, তার জন্য। ঠিক আছে, তাহলে এখানে একটা অঙ্ক করার বিষয় কি আমি যদি এটাকে এভাবে লিখছি, ঠিক আছে, এক্স স্কোয়ার রেখে দিলাম, পি এক্স লিখে দিলাম, প্লাস 12 রেখে দিলাম, তাহলে একে গুণ করে নাও। এক্স দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত হয়ে যাবে? এক্স এর স্কোয়ার, তাই না? তারপরে কি হবে? এটা এক্স স্কোয়ার, তারপর এটার সঙ্গে যদি গুণ করি, মানে এ দুটোকে এটা দিয়ে গুণ করছি, তাহলে এক্স এর স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 3x, মাইনাস এ দিয়ে গুণ করতে তাহলে কত হবে? মাইনাস এ দিয়ে মাইনাস এ এক্স, আর মাইনাস মাইনাস প্লাস 3a, বা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12, এখানে আসবে এক্স স্কোয়ার, আর এখানটাই দেখো আমি যদি এখানটাই করি তো মাইনাস এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে কমনটা আমি এখানটায় রেখে দিলাম, তাহলে বাকি কি পড়ে থাকছে? এক্স যদি কমন নিই তাহলে 3 প্লাস কি হয়ে যাবে? এ হয়ে যাবে, 3 প্লাস এ প্লাস 3a। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে এক্সটা কমন এখানে নেওয়ার কথা, তাহলে আমি এ পাশটাই লিখলাম, তাহলে পড়ে থাকছে কি 3, যেহেতু মাইনাস কমন নেই তার জন্য প্লাস হয়ে যাবে আর এ। তাহলে এখানে মানটা দেখো আমি যদি তুলনা করি, এখানে এক্স স্কোয়ার 3a মানে কি এখানে 12, তাহলে এ এর মান আমি এর সঙ্গে কত গুণ করলে পাবো? তাহলে 4 গুণ করলে তো বার পেয়ে যাচ্ছে। তো এখানে একটু জিনিস বুঝে রাখো যে এখানে ধরে নাও কি আমি একটা মান নির্ণয় করি, দেখো পি সমান কি পাচ্ছি আমি? পি এর জায়গাতে তাহলে এটা পাচ্ছি, মানটা কি পাচ্ছি? এটা মাইনাস মাইনাস থেকে যাচ্ছে, পি এর মান শুধু 3 প্লাস এ পাচ্ছি, পি সমান কি পাবো? 3 প্লাস এ পাবো। ঠিক আছে, তাহলে এখানে পি সমান কি আসছে? তাহলে আর একটা জিনিস এখানে দেখো 3a সমান কত? 12 আসছে, তাহলে 3a সমান কি আসবে? 12। যদি তুলনা করি তাহলে এটার জায়গাতে 12ই তো আসছে, তাহলে এ এর মান কি হবে? 12/3 সমান কি হয়ে যাবে? 4। এর মান 4 পেয়ে গেলাম, তাহলে পি সমান কি হবে? 3 প্লাস 4 সমান কত হবে? 7। তাহলে পি এর মান 7 হবে আর এ এর মান 4 হবে। ঠিক আছে, তো এটা কত নম্বর অপশন আছে? পি এর মান 7 আর এ এর মান 4, এই যে বি দাগের অপশন হয়েছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরটা দেখে নাও, এখানে বলছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার কিউব বাই বি মাইনাস সি তার কিউব প্লাস সি মাইনাস এ তার কিউব প্লাস এ মাইনাস বি তার কিউব এর সরল তো মান নির্ণয় করতে বলছে, মানে একে সরল আকারে লিখে মান নির্ণয় করতে বলেছে। তাহলে 3-এর 1 দাগেরটা কি বলেছে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার কিউব
প্লাস কি আসবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার কিউব। নিচে কত আসবে বি মাইনাস সি তার কিউব প্লাস সি মাইনাস এ তার কিউব প্লাস এ মাইনাস বি তার কিউব। এটা আসছে। তাহলে এখান থেকে যদি মান আমি নির্ণয় করতে যাই তাহলে একটা জিনিস মনে রাখো কি কিউবের জায়গাতে আমরা কিন্তু এর আগেও মানগুলো ধরেছি। কিভাবে মান ধরেছি এটুকুর মান আমরা ধরে নিচ্ছি বি মাইনাস সি এটা দেওয়া আছে বি স্কোয়ার, এইটুকুর মানটা আমরা ধরে নিচ্ছি। তাহলে যদি এখানে ধরি কি এভাবে লিখে নেব কি ধরি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান একটা মান ধরেছি পি ধরে নিচ্ছি। আচ্ছা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কিউ ধরে নিচ্ছি আর একটা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ধরে নিচ্ছি আর ধরে নিলাম। ঠিক আছে, তাহলে পি কিউ আর এর মান বার করতে হবে পি প্লাস কিউ প্লাস আর সমান কি হবে তাহলে এদের মানটা আমরা বসিয়ে দিই বি স্কোয়ার প্লাস দিয়ে যদি বসাই তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস দিয়ে যা যা আছে ওটি বসে যাবে এ স্কোয়ার প্লাস দিয়ে বসালে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এটার সঙ্গে এটা কাটছে এটার সঙ্গে এটা কত আসছে জিরো আসছে। যদি জিরো আসে তাহলে আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি এর মান যদি জিরো আসে তাহলে 3abc তার মানে এটা 3abc এটা ফর্মুলা একটা হয়ে যাচ্ছে। আবার নিচেরটা এটা ধরার জন্য আবার ধরবো আমরা সরি আবার হবে তাহলে কি লিখে দেবো এখানে বি মাইনাস সি যেটা দেওয়া আছে এই যে বি মাইনাস সি সমান আমরা একটা মান ধরে নিচ্ছি এক্স ধরে নিলাম। ঠিক আছে, তারপরে সি মাইনাস এ সমান ওয়াই ধরে নিচ্ছি এবং এ মাইনাস বি সমান জেড ধরে নিলাম। তাহলে এখানে কি আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কি আসবে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। তাহলে এটা সব কেটে কি আসবে জিরো আসছে। তাহলে এখানে কি করব এই যে এখান থেকে এবার আমি অঙ্কটা একটু টুকে নিচ্ছি তারপরে সুবিধা হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার কিউব। নিচে আসবে বি মাইনাস সি তার কিউব প্লাস সি মাইনাস এ তার কিউব প্লাস এ মাইনাস সিক্স তার কি হয়ে যাবে কিউব। তাহলে এটার মান যেহেতু আমি কি পেয়েছি জিরো পেয়েছি আর নিচেটার মানও জিরো পেয়েছি তাহলে আমি এখানে লিখতে পারবো কি লিখতে পারবো পি কিউব যেহেতু পি ধরেছি পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব আর নিচে কি এগুলোকে এক্স ধরেছি তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তাহলে এটার মান কত পেলাম 3p/q/r আর নিচে কত আসবে 3xyz। 3 কেটে গেল তাহলে p/q/r এর মান জায়গাটা আমরা বসিয়ে দিই তাহলে কত হবে তাহলে শুধু আসছে কত 3 কেন p এর মান কাকে ধরেছি p সমান এই যে b স্কয়ার মাইনাস c স্কয়ার p এর মান ইনটু কি হবে q এর মান কত আছে c স্কয়ার মাইনাস a স্কয়ার আর ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। নিচে কি আসবে xyz তাহলে x এর মান কাকে ধরেছি b মাইনাস c তারপরে আসবে c মাইনাস a তারপরে আসছে a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি a প্লাস b আর a মাইনাস b। c স্কয়ার মাইনাস a স্কয়ার মানে c প্লাস a c মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b আর a মাইনাস b। তার নিচে কত আছে b মাইনাস c মাইনাস a আর a মাইনাস b। তাহলে এটা কাটলো c এটা কাটলো এটা কাটলো তাহলে কি পড়ে আছে b প্লাস c প্লাস a প্লাস b। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের 3-এর 1 দাগেরটা। দুই দাগেরটা কি বলেছে দুই দাগেরটা বলেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0 এবং a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0 হলে a b ও c এর মধ্যে সম্পর্ক কি যে সম্পর্ক স্থাপনের কথা বলেছে। তাহলে আমরা অঙ্কটা টুকে নিই তাহলে কি আসছে
এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 কিউব মাইনাস 3ab c ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? এ প্লাস বি প্লাস সি, তারপর আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এসি বা সি এ যা লিখো ইকুয়াল টু কি হবে 0। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে যদি আমি লিখতে যাই তাহলে এটার মান আমাদের কিন্তু এখানে একটা মান নির্ধারণ করেছে, এটা তাহলে কিসের ফর্মুলা? এখান থেকে একটা আর আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এসি ইকুয়াল টু 0। কেন এখানে 0 আসলে? এই যে এ প্লাস বি প্লাস সিটা গুণ আকারে ছিল, এরপরে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 0-কে ভাগ করলে কোনো মান চেঞ্জ হবে না, ঠিক আছে, তাহলে এটা 0 হয়ে গেল। তারপর উভয় পক্ষে আমরা 2 দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac ইকুয়াল টু 0। উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলাম। এখানে দেখো এ স্কোয়ার 2a স্কোয়ার মানে কি? এ স্কোয়ার দুবার আসে, তাহলে আমি এখান থেকে একটা সূত্র বানাচ্ছি, দেখো এ স্কোয়ার মাইনাস নিয়ে নিলাম 2ab প্লাস কি নিলাম বি স্কোয়ার, ঠিক আছে, মাঝখানে প্লাস আবার নিয়ে নিলাম বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এখান থেকে আবার একটা ফর্মুলা নিলাম সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস কি হয়ে যাবে এ স্কোয়ার ইকুয়াল টু 0। এই যে দেখো এ স্কোয়ার মানে দুটো, তাহলে এখানে একটা আর এখানে একটা, দুটো পেয়ে গেলাম। বি স্কোয়ার দুটো, দেখো বি স্কোয়ার দুটো পেয়ে গেলাম। সি স্কোয়ার দুটো, সি স্কোয়ার পেলাম। 2abc, এখানে 2abc 2bca আর 2ac, ঠিক আছে, এটা একটা সূত্র বানালাম, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, তাহলে কি a মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে কি হয়ে যাবে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এখানটা কি হবে বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে এটা নির্ধারণ করা হবে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হবে একটা, এটা আসছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, আর এখানে সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে স্কোয়ারটা উপরের কোনো ফ্যাক্ট আসে না, এ মাইনাস বি ইকুয়াল টু কি আসবে 0, তাহলে এ এর মান কি আসবে বি। সেম বি মাইনাস সি ইকুয়াল টু কি আসবে 0, তাহলে বি সমান কি আসবে সি। সি মাইনাস এ ইকুয়াল টু 0, তাহলে সি এর মান কি আসবে এ। তাহলে দেখো এ মাইনাস বি, বি এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু এ, তাহলে আমরা বলতেই পারি এ সমান বি প্লাস সি, এটাই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কি বলেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 224, এবং এ ও বি বলছে এ এর মানটা বি থেকে কি হবে বড় হবে, তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে এ আর বি এর মান কত হবে? তাহলে এ আর বি এর মান ঋণাত্মক নেবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হবে 224 করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ স্কোয়ারটি রেখে দিলাম, এ স্কোয়ার রেখে দিলাম মাইনাস বি স্কোয়ার রেখে দিলাম, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারবো কি 225 মাইনাস 1, তাহলে 225 থেকে এক বাদ দিলে কি 224, তাহলে এ স্কোয়ার এখানে দেওয়াই আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রেখে দিলাম। এটাকে আমরা দেখো 15 স্কোয়ার মানে কি 225 মাইনাস মাইনাস 1 এর স্কোয়ার মানে কি 1ই হবে, তাহলে আমরা যদি কম্পেয়ার করি তাহলে এ সমান কি আসবে -15 আর বি এর মান কি আসবে -1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 দাগের অ্যান্সার। তারপর সি নম্বরটা কি বলেছে, 4 দাগেরটা, 4 দাগেরটা বলেছে 3x ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হলে x মাইনাস এ কিউব প্লাস x মাইনাস বি কিউব প্লাস x মাইনাস সি কিউব মাইনাস 3x মাইনাস এ x মাইনাস বি x মাইনাস সি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, লম্বটা একটু টুকে নিচ্ছে আগে। তো 4 দাগেরটা বলেছে কত, 3x সমান এ প্লাস বি প্লাস সি, এটা দেওয়া আছে, লিখে দিলাম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমি এভাবে লিখতে পারি, এটাকে ধরে নাও 3x লিখলাম, এ প্লাস বি প্লাস সি করে দিলাম। এবার আমাদের কাছে চেয়েছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তাই তো। তাহলে এখানটায় আমরা লিখে দিচ্ছি। আচ্ছা, একটা আর করা, 3x ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, আর একটা দেওয়া আছে কি এখানে দেওয়া আছে
কি এক্স মাইনাস এ তার কিউব প্লাস এক্স মাইনাস বি তার কিউব, এটা হবে এক্স মাইনাস সি তার কিউব। চলো মাইনাস থ্রি এ দেওয়া আছে, এ মানে কি এক্স মাইনাস এ, বি মানে দেওয়া আছে এক্স মাইনাস বি, আর সি মানে দেওয়া আছে এক্স মাইনাস সি। তাহলে এর মান নির্ণয় করতে হচ্ছে। এখানে একটা সূত্র আছে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। তাহলে এটা সূত্রের ফর্মুলা কি আছে, এ প্লাস বি প্লাস সি, তার মানে এটিকে সবগুলো প্লাস আগে লিখে নিচ্ছে, এ প্লাস দিয়ে দিব এটা প্লাস বি প্লাস সি প্লাস সি, ঠিক আছে। এখানটায় দেখো এটা আসবে এখানে এ প্লাস বি প্লাস সি, আর এখানে আসবে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এক্স মাইনাস সি তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মানে কি আসবে, আচ্ছা এক্স মাইনাস এ এটা আছে, হ্যাঁ বি স্কোয়ার মানে কি এক্স মাইনাস বি তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে এক্স মাইনাস সি তার স্কোয়ার মাইনাস এ বি, এ বি মানে কি এই যে এটা এ এটা বি, তাহলে এ মানে হচ্ছে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, বিসি বিসি মানে কি এক্স মাইনাস বি আর এক্স মাইনাস সি, আর সি এ মানে কি এক্স মাইনাস সি আর এক্স মাইনাস এ। তাহলে এটা পেলাম। তারপরে লাইনটা আবার ওভাবে লিখে দেবো আমরা, কি এই যে এখানটাই দেখো এক্স কটা পাচ্ছি, একটা এক্স দুটো এক্স তিনটা এক্স, তাহলে আমরা এখানে লিখতে পারি 3x লিখতে পারি, আর মাইনাস কমন এনেছি, তাহলে মাইনাস কমন এনে বাকি কি বলতে এ আছে বি আছে আর সি আছে, সবগুলো মাইনাস কমন এনে এ প্লাস বি প্লাস সি, বাকি যা আছে যেভাবে আছে ওভাবে লিখে দেবো, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, আর কি আছে মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, আর কি আছে মাইনাস এক্স মাইনাস সি আর এক্স মাইনাস এ, ঠিক আছে। তাহলে এখানে দেখো 3x মাইনাস এই যে এটা দেওয়া আছে, এটার মান দেওয়া আছে কত 3x দেওয়া আছে, এখানে 3x বসে গেল, বাকি যা যা আছে আবার বসে যাবে, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস সি মাইনাস এক্স মাইনাস সি আর এক্স মাইনাস এ। তাহলে এটার মান 0 হয়ে গেলে দেখো এটার মান 0 আসছে, 0 সঙ্গে যত বড় সংখ্যা হোক না কেন ওর মান কি আসবে 0 চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 4 দাগের অ্যান্সার। আচ্ছা 5 দাগেরটা এটা এই জায়গাটাতে করে নিচ্ছে। 5 দাগের কি বলেছে দেখো, 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x মাইনাস a x মাইনাস 2 একটি অভেদ হলে a ও p এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা এর আগে এই টাইপের একটা অঙ্ক করলাম আমরা, কি দেওয়া ছিল 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু কি হবে 2x মাইনাস a x মাইনাস 2। তাহলে এটার মান যদি আমি বার করি তাহলে কি আসবে দেখো, কি 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু, এটা গুণ করে নাও, তাহলে গুণ করলে কত আসবে 2 দিয়ে 2x স্কোয়ার তারপরে আসছে 4, তার মানে 2 দিয়ে এটা দিয়ে দুটোকে গুণ করে নিচ্ছি, তাহলে কি আসবে প্লাস মাইনাসে মাইনাস 4x, এবার এটা দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস কি আসবে মাইনাস ax আর মাইনাস মাইনাস প্লাস 2a, বা দিয়ে 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x স্কোয়ার, আর এখান থেকে দেখো কমন আসবে কত, এক্সটা কমন আসবে, মাইনাস নিয়েছি মাইনাস এক্স কমন নিলাম, পরে কি থাকবে পরে থাকছে 4 প্লাস এ পরে থাকছে, আর এই পাশটা প্লাস 2a। এখানে দেখো দুটো জিনিস কম্পেয়ার করা যাবে, এটার সঙ্গে 2x স্কোয়ার, ঠিক আছে, এই যে 2a এর জায়গাতে কি এসছে 6, তাহলে এখানে আমরা লিখতে পারবো 2a সমান যদি 6 হয় তাহলে a সমান কি হবে 6/2 সমান কত হয়ে যাবে, a এর মান হয়ে গেল 3। এবার এই যে এটার দেখো প্লাস আছে কিন্তু এখানে মাইনাস আছে, ঠিক আছে, তাহলে p এর জায়গাতে কি x এর জায়গাতে x আছে, p এর জায়গাতে তাহলে কি মাইনাস 4 মাইনাস a, তাহলে p সমান কি আসবে মাইনাস 4 প্লাস a, তাহলে মাইনাস বসে গেল 4 প্লাস a এর মান 3, তাহলে কি আসবে মাইনাস 7, তাহলে p এর মান কত হয়ে গেল, p সমান পেলাম মাইনাস 7 আর a সমান পেলাম 3। তাহলে এটা ছিল আমাদের লাস্ট অঙ্কের অ্যান্সার, ঠিক আছে।